সহ্যই করতে পারে না। আলেমরা যদি ভালো দিকে ডাক দেয়, ঝামেলা হচ্ছে। আমি তো আর ঝামেলার কথা বলেছি ভাই। না, আমি যদি সব সঠিক কথা বলতে না পারি তাহলে তো বেজাল। বলে পরে মায়ের খাবো না তো। তো হুজুর যে বলছে, ও পাশে ঝামেলা হয়েছে, হুজুর ভয় করছে। আপনি কি রাগ করলেন? মনে রাখবেন, আপনি নামাজি হতে পারেন, রমজানের রোজাদার হতে পারেন, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা আব্বাওয়ালা হতে পারেন। দুনিয়ায় যদি আপনি ভালো মানুষকে সাপোর্ট করতে না পারেন, দুনিয়ায় যদি না আপনি বলেন এক কথা, উনি বলে এক কথা, আমি কোন জগতে যাবো? আর একটা মাঝখানে দোয়া করে দেই ভাই। না না না, মনে রাখবেন, দুনিয়ায় নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ উমরাকারী হতে পারেন, দাড়ি টুপিওয়ালা হতে পারেন। আপনি দুনিয়ায় যদি ভালো মানুষকে তথা আলেমদের সাপোর্ট করতে না পারেন, মনে রাখবেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হজ, উমরা কোনটাই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। বিশ্বনবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জন্য পূর্ণাঙ্গ করে পাঠিয়েছেন। আমার সালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা তার রাসূলকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে পাঠিয়েছেন। কি করে বলেন কি করে? পূর্ণাঙ্গ করে। তার মানে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু চালাতে গিয়ে, সবকিছু করতে গিয়ে ফলো করা লাগবে বিশ্বনবীকে। কাকে? সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, হে নবী, কেউ যদি দুনিয়ায় আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে যেন তারা ফলো করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে রাসূলকে ফলো করলে, রাসূলের চরিত্র আদর্শ আমাদের জীবনে হুবহুব নিয়ে আমাদের জীবনটা পরিপূর্ণ করলে ভালোবাসা হবে কাকে? আরো জোরে। আর আল্লাহর ভালোবাসা যদি আমাদের জীবনে আসে, আল্লাহ দুইটা পুরস্কার দিবে। কয়টা? বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ বলেন আমি নিজেই ভালোবাসা দেব। দুই নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওর বান্দা তোমাদের জীবনে যে অপরাধ আছে, এই অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, মানে দুনিয়ার সব জায়গায় আল্লাহর নবীকে আমাদের ফলো করা লাগবে। এই পারবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের গুরুত্বপূর্ণ মিশন ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কি করা? বলেন। সব নবী রাসূলদের কাজ কি ছিল বলেন তো? না, কথা না বলে বুঝি কি করে? হ্যাঁ, শেষ করে দেবো নাকি ভাই? কি করা? দ্বীন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জেলখানায় গিয়েছে। কথা বলেন কেন? আজও আল্লাহর নবীর উম্মত দাবি করতে গেলে, এই যে আন আকিমুদ্দিন, এর পক্ষে কাজ করতে গেলে, রাসূলের উম্মত দাবি করলে আপনাকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। খালি টুপি মাথায় দিয়ে রাসূলের সুন্নাত, দাড়ি বড় করা সুন্নাত, পাগড়ি বড় করা সুন্নাত, পান খাওয়া সুন্নাত, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সস্তা সুন্নাতের আমল করবেন আর কিয়ামতে জান্নাতে যাবেন। মিয়া, জান্নাত আপনার বাবা। দুনিয়ায় যদি জান্নাত পেতে চান, আল্লাহর নবীকে পূর্ণাঙ্গ ফলো করা লাগবে। কথা বলেন কেন ভাই? আপনার জীবনে পূর্ণাঙ্গ ফলো আছে? মানে সস্তা সুন্নত যেখানে, আপনি সেখানে। কথা কয় না? মায়ের খাওয়া সুন্নতের পক্ষে নেই। এই যে আজ ঢাকা শহরে যা হচ্ছে, আপনি দেখে বলছেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওরা কি করে করুক, আমরা নেই। কথা কয় না? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিলে আজকে যারা প্রতিবাদ
করার জন্য রাজপথে জীবন দিচ্ছে, ওই রকম জীবন আপনাকেও দেবার মন তৈরি করা লাগবে। কথা বলে না কেন? কারণ ইসলামকে জিন্দা করতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী এবং তার সাহাবায়ে কেরাম, রাসূলের যে আপন চাচা আমির হামজা, হযরতে আব্বাস রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আর আপনি সস্তা সুন্নতের আমল করে রাসূলের সুপারিশ পাবেন না, গুঁতো দিয়ে আপনাকে ওই দিন আলাদা করে দেবে। এজন্য বুখারীতে আল্লাহর নবী দিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবীজি বলেন, কেউ যদি আমার একটা মরা সুন্নাত জিন্দা রাখতে পারে, আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দান করবেন। ওই মরা সুন্নাত কোন সুন্নাত? দাড়ি বড় করা, মাথায় বড় টুপি পরা, পাগড়ি খেসা, জুব্বা পরা, পান খাওয়া, খাবার পরে মিষ্টি খাওয়া না, আল্লাহর দিন জমিনে বিজয় করা, এটার নাম কি? মরা সুন্নাত। সেই সুন্নাতের পক্ষে আছেন? আজ 96% মুসলমানের দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে যদি আমরা থাকতাম, এই 96% মুসলমানের দেশে একটা আলেমকে জেলখানায় যাওয়া লাগতো না। কোন হনুমানের চোখ, শকুনের চোখ এদেশের ইসলামপন্থী মানুষের উপরে পড়তো না। কথা বলে না কেন? আমরা আসি ওই কায়দায়, দেশে ইসলাম থাক আর না থাক, আমরা থাকলে যেন হয়। মনে রাখবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রাসূলের সুপারিশ বাদ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। রাসূলের ওই দিনের সুপারিশ যদি আপনি পেতে চান, আল্লাহর নবীকে পূর্ণাঙ্গ অনুসরণ আপনাকে করা লাগবে। যেহেতু আল্লাহ দিয়েছে, ওমার সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য পূর্ণাঙ্গ বিশ্ব নবীকে করে দুনিয়ায় পাঠিয়েছি। বিশ্ব নবী সতর্ক করবে, মানুষকে ভয় দেখাবে। তাহলে আমরাও যদি রাসূলের উম্মত দাবি করি, এখন তো রাসূল নেই, আমাদের প্রত্যেকের কাজ হবে মানুষকে আল্লাহর ভয় দেখানো, খারাপ কাজ থেকে মানুষকে সতর্ক করানো। কথা বলেন না কেন? ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা এই অবস্থান নেবে, তাদের সংকেত দেয়া। কথা বলেন না কেন? আমরা কি পারি? আমরা কি আসি? কি হয় হোক, আমরা খালি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ওই শয়তান, আজীবন প্রাইমারি থাকবা, হাই স্কুলে যাবো না? গলা এত টানছে কেন ভাই? মাইকম্যান কোথায়? আপনি আজীবন হাই স্কুলে থাকবেন, কলেজে যাবেন না? আজ এই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমাদের শেষ করে ফেলছে। কথা বলেন, আজ যদি অন্যায় দুই কুদুর করার মতো আমাদের মন মানসিকতা থাকতো, বাংলার মাটিতে একটা মানুষ অন্যায় করার সাহস পেত না। আপনার এই এলাকায় যারা দায়িত্বে আছে, এই চাচা কিছু লাগবে না, এই চাচা, এই এলাকায় মেম্বার থেকে ওয়ার্ড কমিশনার, এরপরে চেয়ারম্যান থেকে এরপরে পৌর মেয়র, একেবারে উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, আজ যারা জনগণের বিশাল দায়িত্ব নিয়ে জনগণের রাখাল হয়ে বড় বড় চেয়ারে বসে আছে, আজ যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতাম, এলাকার একটা মেম্বার, এলাকার একটা চেয়ারম্যান, এলাকার একটা মেয়র, উপজেলার একটা চেয়ারম্যান, একটা এমপি, মন্ত্রী, মিনিস্টারের বাবার ক্ষমতা হতো না জনগণের সম্পদ আত্মসাৎ করা। তারা মেরে খেয়েই যায়, খেয়েই যায়। আর আমাদের কাজ কি জানেন? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই শয়তান, আজীবন আস্তাগফিরুল্লাহ করব না। একটা বার তো চিন্তাও করলা না কি করে এই অপরাধটা বন্ধ করা যায়, কি করে এদেশ থেকে অপরাধটা বন্ধ হয়, কারাই অপরাধটা বন্ধ করে? কথা কয় না? এদেশে হাজারো রাসূলের উম্মত, আল্লাহর বান্দা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে একটা রোজা বাদ দেয় না, চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ এমন এমন মানুষকে সাপোর্ট করে, তার চরিত্র আদর্শ একটা কুত্তার চেয়েও নিম্ন মানের। এই এলাকায় নেই, অন্য জেলায় আছে। না, মাগুরের কথা বলবো না, আমি বলে মার খাবো নাকি? আরে ভাই, নামাজ পড়ে, আসলে রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দাড়ি টুপি জুব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ এমন এমন মানুষকে সাপোর্ট করে, এমন এমন মানুষের পিছনে স্লোগান দেয়, যার দিকে তাকিয়ে কুত্তা লজ্জা পায়। আলেমদের সহ্যই করতে পারে না। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট বাণী, আমার আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চেয়ে ভালো মানুষ আমার বান্দার ভেতরে নেই। সুবহানাল্লাহ বলতে পারে না? এই যে ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেন আমার বান্দাগণের ভেতরে সবচেয়ে বেশি ভয় করে তারা দুনিয়ায় আলেম যারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যা এসেছে,
নবীজি বলেন তামাম নবী রাসূলের ভেতরে আমার যেমন মর্যাদা, তামাম দুনিয়ার সব মানুষের ভেতরে আলেমদের ওই রকম মর্যাদা। আজ আলেমদের সম্মান আছে। এদেশে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ ওমরা করে এসেছে, দাড়ি টুপি জুব্বা আম্পা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আলেমদের সহ্যই করতে পারে না। আলেমরা যদি ভালো দিকে ডাক দেয়, ঝামেলা হচ্ছে। আমি তো আর ঝামেলার কথা বলেছি ভাই। না, আমি যদি সঠিক কথা বলতে না পারি তাহলে তো বেজাল। বলে পরে মায়ের খাবো না তো। তো হুজুর যে বলছে, ও পাশে ঝামেলা হয়েছে, হুজুর ভয় করছে। আপনি কি রাগ করলেন? মনে রাখবেন, আপনি নামাজি হতে পারেন, রমজানের রোজাদার হতে পারেন, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা আব্বাওয়ালা হতে পারেন। দুনিয়ায় যদি আপনি ভালো মানুষকে সাপোর্ট করতে না পারেন, দুনিয়ায় যদি না আপনি বলেন এক কথা, উনি বলে এক কথা, আমি কোন জগতে যাবো? তার একটা মাঝখানে দোয়া করে দেই ভাই। না না না, মনে রাখবেন, দুনিয়ায় নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ ওমরাকারী হতে পারেন, দাড়ি টুপিওয়ালা হতে পারেন। আপনি দুনিয়ায় যদি ভালো মানুষকে তথা আলেমদের সাপোর্ট করতে না পারেন, মনে রাখবেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হজ, ওমরা কোনটাই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। আপনি জানেন যে ওর চরিত্র একেবারে খারাপ, তারপর আপনি স্লোগান দিচ্ছেন। এই জন্যই তো তিরমিজির হাদিসে আল্লাহর নবী দিয়েছে যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ অপরাধীদের কাতারে দাঁড়াবে, আর ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কেন এই জায়গায়, আমি কেন এই জায়গায়? আল্লাহ ডাক দিয়ে বলবে, এখনো টের পাওনি? হ্যাঁ, এখনো টের পাওনি? আল্লাহ না তো, দুনিয়ায় এই অপরাধ আমার দ্বারা জীবনে হয়নি। আল্লাহ তাআলা বলবেন, তুমি অপরাধ করনি, ওটা তুমিও জানো, যেমন জানো আমি আল্লাহও জানি। কিন্তু দুনিয়ায় এমন এমন মানুষকে তুমি সাপোর্ট করেছো, এমন এমন মানুষের পিছনে তুমি ছিলে, এমন এমন মানুষকে তুমি ভয় দিয়ে ভোট দিয়ে চেয়ারে বসিয়েছো, যার চরিত্র ছিল একেবারে কুত্তার চেয়েও নিম্নমানের। তুমি নামাজ রোজা নিয়েছিলে, কিন্তু সে তো আর বসেছিল না। কথা কয় না? এই জন্য মনে রাখবেন ওই সমস্ত মানুষকে আপনার সাপোর্ট করা লাগবে, যে সমস্ত মানুষের জীবনে ইসলাম আছে। ওই সমস্ত মানুষকে আপনার সাপোর্ট করা লাগবে যে সমস্ত মানুষ আলেমদের পক্ষে আছে। কথা বলেন কেন? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে যারাই থাকবে তাকেই সাপোর্ট করা লাগবে। আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা, জুতা দেখে রেড সিগন্যাল দেওয়া লাগবে। কারণ ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, ওই সমস্ত সিটার বাটপারের কারণে আমরা জাহান্নামে যেতে রাজি না। কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা নেতা সহকারে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। নেতা সহকারে ডাক দেবে কে? বলেন বলেন বলেন। ওই দিন আল্লাহ নেতা সহকারে ডাকবে। এখন দুনিয়ার নেতা যদি হয় গম চোর, রাস্তা চোর, বিড়িখোর, সুবহানাল্লাহ, ইউনিয়ন পৌরসভা মেরে খাওয়া শেষ, এই মার্কা নেতা যদি হয়, তো নেতাকে যারা সাপোর্ট করবে, যখন আল্লাহ তাআলা নেতা সহকারে সব লোককে ডাকবে, তাহলে নেতাকে যারা ফলো করেছিল, যাদের ভোটে নেতা ক্ষমতায় 5-10 বছর ছিল, তারা তো মনে হয় ওই সিটার মার্কা নেতার সাথে জান্নাতে যাবে। এরা বলছে যাবে, এই যাবে। অতএব কারণে যাকে তাকে সাপোর্ট করা যাবে না। আপনি মানুষ, ভালো মন্দের জ্ঞান আছে, ভালো মন্দের জ্ঞান থাকার পরে আপনি কেন ওই সমস্ত মানুষকে সাপোর্ট করবেন? কেন? একটা ছাগল কিনে আনলে 2টা পা দিয়ে ব্রেক ধরে, যারে তার সাথে আসতে চায় না। কথা বলেন কেন? সে চিন্তা করে 2টা, আসলে মালিক নিয়ে যে জবাই করে রাতেই খাবে না আমার দ্বারা বংশ বাড়াবে। একটা ছাগল, আপনাকে ছাগল বললে তো আপনি এখনই আমাকে পিটাবেন। কথা কয় না? কি এত দূর থেকে আসে আমার ছাগল বললেন? দেখবো আমি আপনার কত ক্ষমতা এখন আপনি প্রয়োগ করা শুরু করবেন।
কিন্তু একটা ছাগল, আপনি তো ছাগলের চেয়েও খারাপ। একটা ছাগল যারে তারে সারে যায় না, আর আপনি আশরাফুল মাখলুকাত, ভালো মন্দের জ্ঞান আছে, যে যেদিকে ডাকে আপনি সেদিকে যান। আপনার লজ্জা নেই, শরম নেই, আপনার ঈমান আছে। অতএব কারণে যাকে তাকে যারে তারে সাথে যাওয়া যাবে না। হ্যাঁ, মনে থাকবে তো? আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউরের সাথে শত্রুতা করব আরো জোরে। আমরা যদি এই দুইটা কাজ কালকে থেকে করতে পারি, কাউকে, হুজুরকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য, এই হুজুরকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার এই হুজুরকে আমি ঘৃণা করব আল্লাহর জন্য। এই বুখারীর এই হাদিস আমি যদি আপনি যদি সবাই মিলে আমরা আগামী কাল থেকে পালন করতে পারি, আশা করা যায় কে আমাদের কঠিন মুসিবতের দিনে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা আমাদের জায়গা করে দেবে। কয়টা কাজ? কি কি? আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ভালোবাসবো, আবার আল্লাহর দিকে তাকিয়ে কাউকে, এই মনে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য, কোরআনের জন্য, ভালোর জন্য হাজারো ভালো কাজ দুনিয়ায় করবার তৌফিক দান করে, আর আমাদের বাস্তব জীবনে বিশ্ব নবীকে যেন পূর্ণাঙ্গ অনুসরণ করবার আল্লাহ তৌফিক দান করে। বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিস, নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করবে, যে আমাকে ফলো করবে, সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে পূর্ণাঙ্গ ফলো করে আমাদের ঈমান নিয়ে যেন মরবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।